আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্লাসে আমরা দেখব একটি ডিজাইন, যেটি হচ্ছে আমরা যে কোনো প্ল্যাটফর্ম অথবা যে কোনো ইনস্টিটিউটের জন্য বানাতে পারি। তো এই ধরনের অ্যাড বা কমার্শিয়াল ডিজাইনগুলো হচ্ছে অনেক পেজে এখন ব্যবহার করা হচ্ছে, বিকজ যারা কোর্স বিক্রি করে বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে কোর্সের সার্কুলার ছাড়ে, তারা হচ্ছে এই ধরনের ডিজাইন সবচেয়ে বেশি করে থাকে। তো আমরা এরকম আজকে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখব যে কিভাবে এই সোশ্যাল মিডিয়ার ডিজাইনটা আমরা করতে পারি এবং কোন কোন জিনিস ব্যবহার করে আমি হচ্ছে এই ডিজাইনটি করা করব, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। যারা হচ্ছে নতুন তাদের জন্য একবারে বেসিক থেকে আমি হচ্ছে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথমে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিব, ক্রিয়েট নিউতে। দেন এখান থেকে আমরা একটা সাইজ নিব, একটা আমরা পোস্টার সাইজ নিব যেটা হচ্ছে 2400, এবং আমরা হাইট নিব হচ্ছে 3200। রেজলিউশন আমরা 300 রাখবো, পিক্সেলে রাখবো, পিক্সেল পার ইঞ্চিতে রাখবো রেজলিউশন। আর কালার মোড থাকবে হচ্ছে আরজিবি, যেহেতু আমরা এটা ইন্টারনেট অথবা কি ফেসবুকের জন্য বানাচ্ছি, বা আমি এটা অনলাইনে ছাড়ার জন্য বানাচ্ছি, যার জন্য এটা হবে আরজিবি। যেহেতু এটা প্রিন্ট কালার না, সেক্ষেত্রে এটা আরজিবি। সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস এরকম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এইখান থেকে এখন হচ্ছে আমরা ডিজাইনটা করব। তো প্রপার ওয়েতে কিভাবে আমি এখান থেকে ডিজাইনটা করব সেটা হচ্ছে এটা যেটা হচ্ছে একবারে বেসিক থেকে হচ্ছে আপনারা দেখবেন। তো প্রথমত হচ্ছে আমি এই যে আমাদের যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসটা ব্ল্যাক কালারে কনভার্ট করে নিব। তো আমি এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, দেন এখান থেকে সলিড কালার এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্ল্যাক কালারটা আমরা দিব। ব্ল্যাক কালার দেওয়ার পর প্রথমত যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে আমার সাবজেক্টের ছবি, মানে যার প্রতিষ্ঠান তার হচ্ছে ছবি লাগবে বা ইমেজ লাগবে। তো আমি হচ্ছে ইমেজটা নিব, চলে যাব ফাইল, ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড। তো আমি হচ্ছে ছবিটা নিব। তো এখানে হচ্ছে তার ছবি আছে, আমি হচ্ছে ছবিটা নিব। তো এ হচ্ছে তার ছবি। তো এই ছবিটাকে এখন কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ওই ছবির লেয়ারের থেকে আপনার যাইতে হবে হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে এই যে এখানে দেখেন সাবজেক্ট লেখা আছে, তো আমি সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। শিফট F6 মানে ফেদার আমরা 2তে রাখবো, দিয়ে এখান থেকে এই যে লেয়ার মাস্কে ক্লিক করব। লেয়ার মাস্কে ক্লিক করে দিলে এইখান থেকে দেখবেন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চেঞ্জ করে নিব, দেন কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা মুভ করব। সো এটাকে হচ্ছে আমরা একটু বড় করব, এই বড় করে আমরা হচ্ছে এটাকে এই বরাবর আপাতত রাখবো। তো এটাকে আমি হচ্ছে আপাতত এই বরাবর আপাতত রাখলাম। পরবর্তীতে চেঞ্জ করার প্রয়োজন হলে আমি হচ্ছে চেঞ্জ করব। আচ্ছা, এখন আমি সব কিছুর কাজ করব, বাট বেসিক আমি স্টেপ স্টেপ আগে অ্যাড করে নিই, মানে আমার যা যা লাগবে সেটা হচ্ছে আমি অ্যাড করে নিই। তো এইখান থেকে আমার প্রয়োজন একটা গ্রেডিয়েন্ট কালার দরকার। সো আমি হচ্ছে এখান থেকে পিন্টারেস্ট থেকে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার সার্চ করব। তো পিন্টারেস্টের সার্চ বক্সে গিয়ে আমি হচ্ছে এখানে লিখব গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট লিখলে আমি এখান থেকে অনেক ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট, সরি আমরা লিখবো হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্ট। লিখলে এখান থেকে অনেক ধরনের আমরা গ্রেডিয়েন্ট ইফেক্ট পাবো। সো বেসিক্যালি হচ্ছে আপনাকে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট নিতে হবে। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে খুঁজবো যে কোন গ্রেডিয়েন্টটা নেওয়া যায়। আমি হচ্ছে এই টাইপের গ্রেডিয়েন্ট দরকার। সো আমি হচ্ছে এইখান থেকে গ্রেডিয়েন্টগুলো একটু দেখি। তো এখান থেকে হচ্ছে আমরা নির্দিষ্ট গ্রেডিয়েন্ট হচ্ছে খুঁজে নিব। আমার হচ্ছে 2 টাইপ গ্রেডিয়েন্ট দরকার। সো এখান থেকে হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্ট খুঁজে নিই। আচ্ছা, এই টাইপের আমরা হচ্ছে সিঙ্গেল গ্রেডিয়েন্ট চাই, মানে হচ্ছে একটা কালার, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে লিখি গ্রেডিয়েন্ট ব্ল্যাক স্ক্রিন, ব্ল্যাক স্ক্রিন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি গ্রেডিয়েন্টটা হচ্ছে দেখবো এখন। সো এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আপনি পাবেন যদি এটা লিখে সার্চ করেন। যেমন এইটা হচ্ছে আমরা নিতে পারি। তারপর হচ্ছে আমরা আরেকটু খুঁজে দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এই রিলেটেডগুলো হচ্ছে একটু দেখি।
একবারে বেসিক থেকে যারা হচ্ছে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি হচ্ছে এখান থেকে দেখাচ্ছি। সো কিভাবে আপনি জিনিসগুলো খুঁজে পাবেন বা কোন কোন জিনিস লিখলে আপনি Pinterest থেকে জিনিসগুলো নেবেন, এটা একটু ভালো করে ফলো আপ করবেন, ঠিক আছে? কারণ কোথাও থেকে ডাউনলোড করা ইমেজ আপনি ব্যবহার করলে জিনিসটা হচ্ছে কি আপনার শেখা হবে না। আপনার শিখতে হলে আপনাকে নিজে থেকে এক্সপেরিমেন্ট করে ডাউনলোড করে তারপর হচ্ছে শিখতে হবে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করতেছি, ডাউনলোড করতেছি, মানে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা ইউজ করতে পারি বা এই টাইপের। সো আমরা দেখি, আচ্ছা আমরা এই গ্রেডিয়েন্টটাই নিব। রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কনভার্ট স্মার্ট অবজেক্টে চেঞ্জ করে নিব। দেন নর্মাল থেকে এটাকে রাখবো হচ্ছে আমরা স্ক্রিনিং। এই হচ্ছে স্ক্রিনিং করার পর এটাকে আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে চলে যাব হচ্ছে লেভেল, ক্লিপিং মাস্কটাকে অন করব, অন করে এই মাঝখানেরটাকে একটু সামনের দিকে দিব, আর পিছনেরটাকে একটু সামনের দিকে, সামনেরটাকে একটু পিছনের দিকে, তাহলে এটা লাইটিং হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি আপাতত হচ্ছে এখানে এনে রাখলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টাল, এটাকে আমরা একটু করে দিব, সাইড করে দিব, ঠিক আছে? এটা আপাতত হচ্ছে আমরা এই বরাবর হচ্ছে রাখতেছি আপাতত। তো এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার কনকিউরের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। আমি এখান থেকে লিখবো যে আচ্ছা আমাদের হচ্ছে চেস, CHES, আচ্ছা আমরা হচ্ছে একটু জাস্ট দেখে নিব যে নামটা কি ছিল। তো আমরা হচ্ছে এখান থেকে সেই জিনিসটা হচ্ছে ইউজ করার ট্রাই করব, ঠিক আছে? কন্ট্রিক, আচ্ছা আমি সরি, CONTEU কন্টিনিউ ম্যানিকিউর, সরি, TEU, আচ্ছা ম্যানিকিউর না, কন্ডিউট্রো। আচ্ছা আমরা হচ্ছে এটাই খুঁজতেছিলাম, আমরা হচ্ছে এখান থেকে একটু স্ক্রল করে দেখি। মানে আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, কন্টিনিউর। আমি হচ্ছে এখান থেকে কন্টিনিউর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাই, ঠিক আছে? আমি হচ্ছে এখান থেকে একটু দেখি স্ক্রলিং করে, এই যে, আচ্ছা ঠিক আছে, কন্টিনিউটর আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। তো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব, ফটোশপে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব। এটাকে হচ্ছে আমরা আপাতত এই বরাবর রাখবো, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করব, এই। আচ্ছা, তো এই দুইটার চোখ আমি আপাতত বন্ধ করে দিচ্ছি। এখন আমার দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু পোর্টফোলিও দরকার। তো আমি গুগলে এসে এখানে সার্চ করব যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটা লিখে সার্চ করলে আপনার সামনে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন চলে আসবে। তো এখান থেকে আমরা প্রথমটাই হচ্ছে নিচ্ছি, বিকজ হচ্ছে আমরা থাম্বনেল এটা ইউজ করেছি। তো রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন ফটোশপে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করলে এখান থেকে দেখবেন এই ইমেজটা চলে আসছে। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি। এটাকে হালকা আমরা রোটেট করব, রোটেট করে আমরা একটু বড় করব, বড় করে এটাকে আমরা এই বরাবর বসাবো, আর একটু আমরা মুভ করে দিব, এই, ঠিক আছে? আর একটু মুভ আমরা এই পর্যন্ত রাখবো, এই। দেন কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করব, দেন আরেকটাকে আমরা এই পিছন বরাবর হচ্ছে দিয়ে দিব, এই। এই বরাবর দেওয়ার পর এগুলোকে আমরা একটু ব্লার করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, বা গসিয়ান ব্লার আমরা একটু ব্লার করে নিব, ওকে। দেন আবার এইটা ধরবো, এইটা ধরে আবার ফিল্টার, ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার। তো এখান থেকেও আমরা হচ্ছে এটাকে একটু হালকা ব্লার করবো, এটাকে এত ব্লার আমরা রাখবো না, হালকা একটু ক্লিন রাখবো। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এখানে একটু লাইটিং ইফেক্ট দিতে পারি, ঠিক আছে? এই ম্যানের উপরে আমরা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা নিব হচ্ছে একটা ব্রাশ টুল, এবং ব্রাশটাকে হচ্ছে আমরা বড় করব,
বড় করার পর আমরা হচ্ছে পার্পল একটা কালার নিব, ঠিক আছে? উপর থেকে আমরা হচ্ছে এই যে পার্পল কালারটা নিব, একটু লাইটিং কালারের মধ্যে নেই। তো আমরা হচ্ছে এইটার এইখান দিয়ে হালকা করে ব্রাশ করে দিব, এবং এইটার হচ্ছে আমরা যদি স্ক্রিনিং মোডটা চেঞ্জ করি তাহলে এক্স্যাক্ট পার্পল কালারটা হচ্ছে আমি এখান থেকে দেখতে পাবো। লাইটার ওভারলে, ওকে, আমরা হচ্ছে হার্ড লাইট নিতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে হার্ড লাইটটা ইউজ করলাম। এই আমরা এটার মধ্যে একটা হালকা ব্ল্যাক শেড দিব, এখান থেকে আমরা একটা ব্ল্যাক কালার নিব, নিয়ে হালকা একটু ব্ল্যাক শেড দিব, কন্ট্রোল জেড। এখান থেকে অপাসিটি আমরা একটু কমায় দিই, ঠিক আছে? হালকা একটা ব্ল্যাক শেড দিব এটার উপরেই। দেন আমরা কি করব, এই ইমেজটাকে আমরা একটু পিছনের দিকে দিয়ে দিই, বাস, ঠিক আছে? দেন হচ্ছে আমরা হচ্ছে আগে এখান থেকে লেখাটা নিয়ে আসি। তো আমি এখান থেকে টেক্সটটাকে ক্লিক করলাম, সবার উপরের লেয়ার ধরে আমরা হচ্ছে টেক্সটটা নিব, এবং এই টেক্সটটা হচ্ছে হোয়াইট কালারে থাকবে। আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি হচ্ছে মিডিয়াটা নিচে লিখব MEDIA, আবার ইন্টার দিয়ে নিচে যে আবার DESIGN। তো তিনটা দেখেন একবারে সরাসরি একটার উপরে লেখা হয়েছে। তো আমি কন্ট্রোল A দিয়ে লেখাটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে উইন্ডোজ থেকে এই যে ক্যারেক্টার, আমি ক্যারেক্টারের বক্সটা আনবো। ক্যারেক্টারের বক্স আনার পর আমি যে ফন্ট এটা দিতে চাই সেই ফন্টের নাম লিখে দেব। আমি এখান থেকে ফন্ট দিব হচ্ছে বেবাজে, আমি এখান থেকে বেবাজ ফন্টটা নিব। নেওয়ার পর এই ফন্টগুলোকে আমরা হচ্ছে বড় করব, সাইজগুলোকে বড় করব, আর এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্টটা বাড়াবো, মানে হচ্ছে স্পেসিংটা বাড়াবো ফন্টের। তো এটা সব একই সিরিয়ালে থাকবে। তো এই হচ্ছে আমার ফন্ট, কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু বড় করে নিব, এই, ঠিক আছে? তো এইগুলার স্পেসিং হচ্ছে আমরা আরেকটু কমায় দিব, লাইন স্পেসিং যেটা, এগুলো হচ্ছে আমরা আরেকটু কমায় দিব। দেন কন্ট্রোল টি প্রেস করে শিফট চাপ দিয়ে ধরে আমরা সামনের দিকে এটাকে একটু বাড়ায় দিব। দেন সরি, কন্ট্রোল জেড, হ্যাঁ, শিফট ধরে সামনের দিকে আমরা হালকা একটু বাড়ায় দিব। বাড়া দেওয়ার পর আর একটু ছোট করে দিব, দিয়ে আমরা এটাকে এই বরাবর রাখবো, এই, ঠিক আছে? রাখার পর এখন এই জিনিসটা হচ্ছে আমি আগে সাজায় আনি, ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, এবং চিকন করে আমরা একটা লাইন টান দিব, এখান থেকে চিকন করে আমরা হচ্ছে এখান থেকে একটা লাইন টান দিব, এবং এইটা থাকবে হচ্ছে হোয়াইট কালারে। এই, এটাকে আমরা হচ্ছে আরেকটু নিচে দিতে পারি, এই। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা টেক্সট নিব, টেক্সট নেওয়ার পর এখানে ক্লিক করব, এবং এই টেক্সটটা থাকবে হচ্ছে ওয়ান সিগনেচারে, ONE, ওয়ান সিগনেচার, ঠিক আছে? আর আমরা টেক্সটের মধ্যে লিখব হচ্ছে এক্সপার্ট, এক্সপার্ট, EXPERT, ঠিক আছে? এক্সপার্ট। এই এক্সপার্ট লেখাটাকে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে ছোট করব, ছোট করে আমরা হচ্ছে এই বরাবর বসায় দিব, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট, কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে নিতে পারি আমরা, এই। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট। দেন যেহেতু একটা অফার, এটা একটা কোর্স আছে, তো এই কোর্সে একটা অফার আছে, তো অফারটা হচ্ছে 70%। তো আমি এখান থেকে হচ্ছে 70 লিখবো, 70 লিখে পার্সেন্ট দিব, আর এই ফন্টটাও থাকবে হচ্ছে বেবাজে। আমরা হচ্ছে এটা বেবাজ না দিয়ে হচ্ছে নেক্সা দিতে পারি, নেক্সা বোল্ড, এই, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে নেক্সা বোল্ডটাকে ইউজ করতে পারি, এই। আর এখানে আমরা ছোট্ট করে লিখে দেবো হচ্ছে অফ, এখান থেকে টেক্সট টুল নিব, দেন একটা লিখবো হচ্ছে OFF, অফ, বা বড় হাতের লিখতে পারি। কন্ট্রোল টি দিয়ে ছোট করব, ছোট করে এটাকে আমরা একটু ছোট করব, ছোট করে এই লেখাটাকে আমরা হচ্ছে এই বরাবর বসা দিব, যে 70% অফ, এটাকে আমরা একটু ভিতরে দিব এটার, হ্যাঁ, তাহলে হচ্ছে খুব সুন্দর করে এটা হচ্ছে বসে যাবে। এখন আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এটার মধ্যে একটু কাজ করতে পারি। আমাদের এইখানে হচ্ছে একটা ইফেক্ট লাগবে, একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট হচ্ছে আমরা নিতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট আমরা একটা নিয়েছি, বাট গ্রেডিয়েন্টটা আমার কাছে তেমন ভালো লাগেনি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আবার লিখি যে সিঙ্গেল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? সিঙ্গেল
গ্রেডিয়েন্ট। আচ্ছা আমরা একটু করে দেখি, বিকজ হচ্ছে গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করা খুব একটু বুদ্ধিমানের কাজ হবে। সো আমরা হচ্ছে এখান থেকে একটু দেখব এইটার মধ্যে পাই কিনা। আচ্ছা আমরা এটাই নেই, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল টি দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু করে দিব। আর এটা থাকবে হচ্ছে ইচের উপরে, টেক্সটের নিচে, ঠিক আছে। আর এটা নর্মাল থেকে হচ্ছে আমরা স্ক্যানিং করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে লেবেল, ক্লিপিং মাস্কটাকে অন করব, অন করার পর মাঝখানেরটাকে আমরা একটু সামনের দিকে দিয়ে দিব, সামনেরটাকে একটু পিছনে, এই দেন এটাকে আমরা এই বরাবর হচ্ছে বসাতে পারি। দেন আমরা এটাকে কি করব, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, মোশনটাকে আমরা একটু বাড়ায় দিব। বাড়ায় দেওয়ার পরে এখন এটার অপাসিটি হচ্ছে আমরা কমায় দিই, ঠিক আছে। দেন এটাকে আমরা কি করব, অ্যাড এ লেয়ার মাস্ক করলাম, এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর উপরে কালারটা হচ্ছে ব্ল্যাক থাকবে। আমরা ব্রাশটাকে একটু ছোট করে আমরা হচ্ছে এই সাইড দিয়ে হালকা করে কেটে দিব, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে আমরা আরেকটু অপাসিটি কমাই দিতে পারি, তাহলে এইখানে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট ইফেক্টের মতো পড়ে যাবে। এটাকে আমরা আরেকটু উপরে উঠে দিই, এই বরাবর হচ্ছে থাকবে। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা একটা কোর্স রিলেটেড একটা জিনিস নিয়ে আসবো, বা এখানে যে আমরা কনক্রিউন নিয়েছিলাম, তো এটাকে হচ্ছে আমরা নিয়ে আসি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করি একটু, এবং এইটা থাকবে হচ্ছে এইটার নিচের লেয়ারে। তো এইটাকে আমরা কি করব, নর্মাল করি, নর্মাল থেকে দেখি স্ক্রিনিং করলে, হ্যাঁ স্ক্রিনিং করি, স্ক্রিনিং করার পর এইটাকে আমরা লেয়ার মাস্ক করব এবং কন্ট্রোল আই প্রেস করব, করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, উপরের কালারটা থাকবে হচ্ছে হোয়াইট, আর এটার অপাসিটি আমরা রাখবো 56 55, দেন এখান থেকে হচ্ছে বেশি হয়ে গেছে, আমরা আরেকটু অপাসিটি কমাবো, আমরা 32 রাখলাম, রাখার পর হচ্ছে জাস্ট হচ্ছে আমার ওই জিনিসটা দরকার, ঠিক আছে। এটাকে একটু ব্লার করব, ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, সরি এটা ব্লার হবে না, এটার আগের পিকচারটা হবে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, একটু আমরা ব্লার করব, এই ব্লার করলে দেখবেন এই জিনিসটা হচ্ছে নিয়ে নিছে, বাট আমার হচ্ছে প্রয়োজন এত ব্লার না। আচ্ছা আমরা এটাকে আরেকটু কাজ করি, এটাকে আমরা লেয়ার মাস্ক করার পর এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক কালারটাই নিই, নিয়ে জাস্ট আমি হচ্ছে সাইডটা মুছে দিই, অপাসিটি বাড়ায় দিই, দিয়ে আমরা জাস্ট হচ্ছে সাইডটা মুছে দিই, এই পাশের সাইডটা আমি জাস্ট হচ্ছে মুছে দিব, যাতে ছবির সাথে অটো ব্লেন্ড হয়ে যায়। এই জাস্ট হচ্ছে এটার অপাসিটিটা আমরা একটু কমায় দিব, বাস এখন হচ্ছে চলবে, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে একটু দেখি মোশন ব্লার করলে হয় কিনা, এই লেয়ারটাকে আমরা একটু মোশন ব্লার, ফিল্টার, ব্লার, মোশন ব্লার, ওকে মোটামুটি এতটুকু হচ্ছে আমরা মোশন ব্লার করব। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমরা একটা আইসের একটা ভাগ নিব, ঠিক আছে। তো আমি হচ্ছে চলে যাব গুগলে, গুগল থেকে এখান থেকে লিখব যে আইস কিউব পিএনজি। তো এখান থেকে হচ্ছে আমরা একটা আইস কিউব নামাবো, তো এখান থেকে হচ্ছে আমরা একটা আইস কিউব দেখি পিএনজি, ওকে 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 আমরা একটু দেখি, স্ক্রল করে দেখি। আচ্ছা আমরা এটা নেই, ওকে রাইট বাটন ক্লিক করি, কপি ইমেজ করে ফটোশপে নিয়ে যাই, কন্ট্রোল ভি,
ঠিক আছে, এইটাকে হচ্ছে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি, বড় করে একটু রাউন্ড করে আমি এখানে বসায় দিই। এটা হচ্ছে সরি আইস কিউবের লেয়ারটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে ইসের ওকে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমার লেয়ার, কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাবো, বসায় কন্ট্রোল জে দিব, আবার কন্ট্রোল টি দিব, দিয়ে একটাকে আমরা আবার এই বরাবর বসাবো ছোট করে। এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিব, দেন চলে যাব ফিল্টার, ব্লার, মোশন ব্লার, দুইটাকে আমরা একটু ব্লার করে দিব। এই এটাকে হচ্ছে একটু দিকে দিই, বাস। এখন হচ্ছে আমরা কি করব, এইখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে একটা হচ্ছে লেখা দিব। তো এটার জন্য আমরা চলে যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, আমি এখান থেকে লিখবো হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লেখার পর আমি হচ্ছে চ্যাট জিপি থেকে এখান থেকে নিব, আর ট্রাই দেই, এখান থেকে দিব হচ্ছে গিভ মি এ প্যারা অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ডিজাইন। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, আমরা হচ্ছে এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, আমরা আবার লিখব হচ্ছে গিভ মি এ প্যারা অ্যাবাউট সোশ্যাল মিডিয়া ডিজাইন। তাহলে দেখবেন এইখান থেকে আপনাকে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের প্যারা আপনাকে দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব, এইখান থেকে হচ্ছে আমরা একটা প্যারাকে কপি করব, এতটুকু আমরা কপি করলাম, কন্ট্রোল সি, ফটোশপে যাব, এখান থেকে আমরা হচ্ছে একটা টেক্সট নিব। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে একটা টেক্সট টুল নিব, এবং সবার উপরের লেয়ার ধরে আমরা এইখান থেকে ধরে একটা টান দিব, এতটুকু স্পেস হচ্ছে আমি নিলাম। নেওয়ার পর এটার ফন্ট সাইজ আমরা হচ্ছে আপাতত 10 করলাম, এবং কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই সবগুলো লেখাকে হচ্ছে আমরা এখন ভেঙে দিব, সরি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট কমায় দিব, টেক্সটের অ্যালাইনমেন্ট, আর এগুলো সব থাকবে মিডল পয়েন্টে। এই লেখাটা হচ্ছে এই বরাবর থাকবে সমান করে। ওকে, লেখাটাকে হচ্ছে আমরা আরেকটু ছোট করতে পারি, বাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা লেখা থাকবে, এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দিব। আর এখানে আমাকে একটা কোর্স ডিটেলস উল্লেখ করতে হবে, মানে ক্লাস স্টার্ট কবে থেকে সেটা হচ্ছে আমাকে এখান থেকে বানাইতে হবে। তো আমি হচ্ছে এইখান থেকে একটা শেপ নিব রেক্ট্যাঙ্গেল, এবং এইখান থেকে ধরে আমি হচ্ছে এই বরাবর টান দিব, টান দেওয়ার পর একটা শেপ ক্রিয়েট হবে। তো এই শেপটা আপাতত যে কোনো একটা কালার থাক, আর এটার রাউন্ড হবে 100 পিএক্সে। ঠিক আছে, তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে এফএক্স থেকে আমরা এখান থেকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলের মধ্যে থেকে আমি হচ্ছে যেটা হচ্ছে নিচের কালার, সেটা হচ্ছে আমরা দেব একটু পার্পল কালারের মধ্যে দিতে চাই, এই। আর উপরের কালারটা আমরা হচ্ছে গ্রিন কালারে, ব্লু কালারে দিতে চাই। ওকে, আমরা হচ্ছে এটাকে একটু এইদিকে টান দিই, মিডল বরাবর থাকুক। ওকে, দেন এখান থেকে আমাদের হবে কোর্সের স্টার্ট ডেট। তো আমি এখান থেকে টেক্সট টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমরা একটা ডেট লিখব। ডেটটা হচ্ছে যে CLASS ক্লাস START স্টার্ট, আমরা হচ্ছে একটা নর্মালি ডেট দিই যে 25/01/2025। তো কন্ট্রোল টি দিয়ে লেখাটাকে হচ্ছে আমরা ছোট করব, ছোট করে এই লেখাটাকে হচ্ছে আমরা এখানে বসাই দেব, পজিশন মতো করে এটাকে আমরা বসাই দেব। তাহলে দেখেন খুব সুন্দর করে এখানে আপনার এটা বসে গেছে। তো আমরা এখন ছবির মধ্যে একটু কাজ করব। ঠিক আছে, তো ছবির লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা কি করতে পারি, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার,
ক্যামেরা র ফিল্টারে যে আমরা হচ্ছে ছবিটাকে একটু হাইলাইট করব, এক্সপোজারটাকে একটু বাড়াবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, শ্যাডোটাকে হালকা একটু বাড়ায় দিব, ব্ল্যাক সেন্টারকে কমায় দিব, স্যাচুরেশনটা হালকা দিব, দেন ওকে। তাহলে এই ছবিটার মধ্যে একটা লাইট চলে আসবে, মানে একটা ফোকাসের জায়গা চলে আসবে। তো এখন আপনি একটু কাজ করতে পারেন। কাজটা হচ্ছে আপনি এই ছবির মধ্যে একটু ইফেক্ট দিতে পারেন, যেহেতু এইখানে হচ্ছে একটা পার্পল কালার আসতেছে, আর এইখান থেকেও যেহেতু একটা পার্পল কালার আসতেছে, বডির মধ্যে একটা পার্পল কালারের গ্রেস পড়বে। তো আমরা কি করব, এই যে ছবিটা আছে ছবিটার লেয়ার ধরে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে আপনার কালার ব্যালেন্স, দেন ক্লিপিং মাস্কটাকে অন করে আমরা হচ্ছে এটাকে পার্পল কালারে চেঞ্জ করে দিব। দেখেন চেঞ্জ করে দেওয়ার পর এই লেয়ারটাকে আমি মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করব, দেন এখান থেকে আমি ব্রাশ টুলটা নিব এবং ব্রাশ টুলটাকে আমরা ছোট করব, অপাসিটি আমরা একটু কমাইতে পারি, ফ্লোটা 100 থাকবে, এই দেন হচ্ছে এই বডিটার উপরে, ঠিক আছে স্যার এই লেয়ারে থাকবে আমরা, আর উপরে কালারটা থাকবে হোয়াইট, আর এই বডিটার উপরে হালকা করে, অনেক বেশি হয়ে গেছে, অপাসিটি একদম কম, দেন এই বডিটার উপরে হালকা করে একটা পার্পলের গ্রেস চলে আসবে, এই ঠিক আছে, এইদিকে থাকবে বেশি, এই তাহলে দেখেন বডির মধ্যে পার্পলের একটা হালকা গ্লেজ চলে আসছে, আর হচ্ছে আমাদের ডিজাইনটাও রেডি হয়ে গেছে। তাহলে এই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো আপনি চাইলে এই ধরনের ডিজাইন করে যারা নতুন আছেন তারা নিজেদের পোর্টফোলিও বা যে কোনো কোম্পানির সাথে বা যে কোনো পেজের সাথে আপনি কাজ করতে পারেন। তো এই ধরনের ডিজাইন বর্তমানে অনেক হাইপ তুলতেছে। তো আপনি চাইলে এই ধরনের ডিজাইন করে খুব সুন্দর সুন্দর পোর্টফোলিও তৈরি করতে পারেন এবং হচ্ছে ইনকাম করতে পারেন। তাহলে এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।